কি ছিল ভাই ঘটনাটা? ঘটনা হয়েছে আমি সামাজিকভাবে একটা মেয়ের বিয়ে করছিলাম বাড়ি সিদামনপুর শিল্পী দাস। আচ্ছা, কত বছর আগে বিয়ে করছিল? তো 10 বছরের মতো হয়েছে, আচ্ছা। 10 বছর রানিং আর কি। হুম তে ওই আমি বাড়িতে একটা মোবাইল কিনে দিয়েছিলাম, হেরে ওই আমি তো কাজে টাজে তাই ঘরে কিটা লাগে না লাগে আমার ফোন করে জানানোর লেখা। হুম তুই এই মোবাইল দিয়া হ্যাঁ বহুত ধরনের পোলাপানের লোকে সম্পর্ক করছে। অনেক সময় আমার ডাক্তার দেয় তুমি যাবো, আমি কই আমার তো ইমার্জেন্সি কাম আছে, এক কাম করো তুমি আমরা মার লোকে যাবো। তোর না মার লোকে যাইতে পারতাম না, মা যাইতে পারতো না, এই আমি যাম যাইতাম, তুমি যাইতে পারবা বাবা যাইতাম। তো যাইয়া দেয়া জীবিত একটা পোলা আছে রোহিত রয় কয়ে নামে, হ্যাঁ নাম মানে বিএমে দেয় তো বলে বিএম দেয় তো না, হ্যাঁ জীবিত যাইয়া দেয়। হুম এরপরে জীবিত যাইতে যাইতে তারপরে জীবিত তো কদিন ধরে একাই দিতে 10-12 দিন ধরে ট্যাটু অবস্থা হইতেছে। হুম পরে আজকে একদিন মোবাইলে ফটো পাইছি পার্কের ভিতরে, হেডিস পার্কের ভিতরে তোমার একজনের ফেসবুকে পাইছি আর কি, তাহলে আড্ডা মারতেছে ফুলের লিয়া। খবরটা বললে ফুলের লোক আমি কথাবার্তা কয়েছি, দেওয়া ভাই আমার সংসার নষ্ট করো না, কইছি বলে দেয় না ভাই আমারও সংসার আছে, আজকে তো আর কথা কইতাম না। এরপর দা এই ফুলের ফটো আছে আমার কাছে। এরপর দা আচ্ছা ভাইতে এসে আবার বুঝাইছি তুমি এইসব কাজ টাজ করো না, আমি যেমনি বাড়ি মানে তুমি যাও চাও আমি তা আইনা দেবো, কেউ জানাইছি না বাড়ি ঘর, আমি আমার ভিতরে রাখছি বা ভাবছি এমন ভালোবাসা দেবো তাই সব বললে পারে, তাই বলনের কোনো ইয়েই নাই, নাম হইল না। এবার কিছুদিন আগে বাড়িতে কার্য উজ্জা কইরা একবার গেছে যাই সেরা এই। তোমার কি বাচ্চা ছিল? আমার বাচ্চা আছে 7 বছরের। নাম কি বাচ্চাটা? শ্রাবণী মালাকার। আচ্ছা, এরপর দা বাচ্চা নিয়েই গেছে? হ্যাঁ বাচ্চা নিয়ে গেছিল, আবার একদিন গিয়ে আমি আনছি বাচ্চারে, আনছি পর দা এই গেছে মাসের 27 তারিখ আয়া বাচ্চারে লেগে গেছে, যাইয়া এক ফুলার লগে এই বাইকে গেছে গা, এই ফুলার নাম ঠিক কইতাম না। আচ্ছা। বিশ্রামগঞ্জ থানা ধরা পড়ছে ফুলার লগে। হুম এবার থানার অফিসার আমার ফোন করছে, বড় বাবু আমার নাম্বার দিছে, আমি গিয়ে ছুটে আনতাম, আমি কই না হ্যাঁ এই কাজ জোন করে লেছে আমি আর ছুটে আনতাম না। এরপরে আনতে গিয়া হ্যাঁ মা শিল্পী দাসের মা সুমা দাস সিদামনপুর বাড়ি মণিপুরি চমুনি, হ্যাঁ গিয়া ছুড়াই আনছে রাতে 12টা 12:30টার দিকে ছুড়াই আনছে, আইনে সেরা হ্যাঁ নিয়ে এই জোর জবস্তি করে ফুলার বাইর দিয়েছে। তো এনে আবার 10-15 দিন থাকছে, এখান থেকে ফুলার মা বাবা আবার ফুলা কাজও গেছে পরে আবার ফিটটা বাই করে দিচ্ছে। তোমার বাচ্চাটা এখন কই আছে? বাচ্চা এখন আছে সিদামনপুর, আর তাই ব্যাগ গেছে গা ব্যাঙ্গালোর। আচ্ছা, ব্যাঙ্গালোর একটা হসপিটাল ডিউটি করে, সুপারভাইজারটা যারা আছে সিকিউরিটি গার্ড তারা রান্না বান্না করে। আচ্ছা, তোমার বাচ্চা এখন ওইখানে কার লগে আছে? আমার শাশুড়ির লোকে। কিরকম আছে তোমার বাচ্চা? খোঁজ খবর আমার বাচ্চা ঠিক নাই, হ্যাঁ না আমার শাশুড়ি একটা মদের দোকান আছে, টিফিনও বেচছে। আমার বাচ্চারা মাছ দূর করে বাড়ির ভিতরে ছাগল টাগল খাওয়ানোর লেগে তার রাখছে, উড়ান ঝাড়ু দেওয়া আমার 7 বছরের বাচ্চারা দিয়া, আর টিফিনের দোকানের বাড়ি বুড়ি দেওয়া। আচ্ছা, তোমার শাশুড়ির নাম কি? সুমা দাস। আচ্ছা, এখন কি চাইতেছো বিষয়টা আমি নিয়ে? চাইতেছি আমার বাচ্চা যাতে আমি নিয়ে আসতে পারি। আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ তোমার নাম কি? আমার নাম অসীম মালাকার। এই এলাকাটার নাম? এলাকাটার নাম মধুবন ঝরঝরিয়া গোবিন্দ কলোনি। আর তোমার শ্বশুর বাড়িটা কোন জায়গাতে? সিদাই মোহনপুর মণিপুরি চৌনি।